আসসালামু আলাইকুম, স্বাগতম সংবাদে। আমি মোহাম্মদ রাকিব। আজকে সব আন্তর্জাতিক খবর নিয়ে হাজির হয়েছি। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম, তারপর বিস্তারিত বর্ণনা। ইরান যুদ্ধ, ট্রাম্প কি বিশ্বকে নতুন সংঘাতের দিকে ঠেলে দিচ্ছেন? এদিকে ইরানে হামলা করতে গিয়ে কি নিজেই বড় বিপদে পড়ে গেল যুক্তরাষ্ট্র? জানাবো ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় নেতানিয়াহুর ভাই নিহত। সবশেষ জানাবো ইসরায়েলে 1 ঘণ্টায় 3 দফা মিসাইল হামলা ইরানের, ধ্বংসস্তূপের চিত্র প্রকাশ করলেই ধরে নিয়ে যাচ্ছে ইসরায়েলি সেনারা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ইরান যুদ্ধ, ট্রাম্প কি বিশ্বকে নতুন সংঘাতের দিকে ঠেলে দিচ্ছেন? ভাবুন, মধ্যপ্রাচ্যের আকাশে হঠাৎ সাইরেন বাজছে, বিলাসবহুল শহরগুলোর ওপর দিয়ে উড়ে যাচ্ছে ড্রোন, মিসাইল, বিশ্বের অন্যতম ব্যস্ত বিমানপথ বন্ধ হয়ে গেছে। আর এই সব কিছুর কেন্দ্রবিন্দুতে একটি সিদ্ধান্ত। সেই সিদ্ধান্ত নিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রশ্ন হচ্ছে, ইরানে হামলার মাধ্যমে কি তিনি একটি আঞ্চলিক যুদ্ধ শুরু করেছেন, নাকি এটি একটি বড় ভূ রাজনৈতিক খেলার অংশ? আজকের ভিডিওতে আমরা বিশ্লেষণ করব কেন এই যুদ্ধ শুরু হলো, কেন মিত্ররা হতবাক, আর কেন অনেক বিশ্লেষক বলছেন এই সংঘাত পুরো বিশ্বকে অস্থির করে দিতে পারে। ইতিহাস বলছে, বড় কোনো যুদ্ধে যাওয়ার আগে যুক্তরাষ্ট্র সাধারণত মিত্রদের সঙ্গে আলোচনা করে। ১৯৯১ সালের উপসাগরীয় যুদ্ধ, ২০০৩ সালের ইরাক যুদ্ধ, এই দুটি ক্ষেত্রেই আন্তর্জাতিক সমর্থন তৈরির চেষ্টা হয়েছিল। কিন্তু এবার চিত্রটা ভিন্ন। যুক্তরাষ্ট্র সরাসরি তাদের ঘনিষ্ঠ মিত্র ইসরায়েলের সঙ্গে সমন্বয় করে ইরানের উপর হামলা শুরু করে। আর অবাক করা বিষয়, অনেক মিত্র দেশই আগে থেকে কিছু জানত না। ইউরোপের এক কূটনৈতিক পরে বলেন, আমরা খবরটা পেয়েছি প্রায় একই সময়ে যখন হামলা শুরু হয়ে গেছে। এই ঘটনাই দেখিয়ে দেয় বর্তমান মার্কিন পররাষ্ট্র নীতিতে বড় পরিবর্তন এসেছে। মধ্যপ্রাচ্যে আতঙ্ক, হামলার কয়েকদিনের মধ্যেই পরিস্থিতি পাল্টে যায়। ইরান পাল্টা আঘাত হানে, ড্রোন এবং ক্ষেপণাস্ত্র ছুটে যায় উপসাগরীয় অঞ্চলের দিকে। হামলার মুখে পড়ে সৌদি আরবিয়া, কাতার, কুয়েত, ইউনাইটেড আরব এমিরেটস এবং বাহরেন। এই দেশগুলো শুধু আঞ্চলিক শক্তি নয়, এগুলো বিশ্বের সবচেয়ে ধনী এবং গুরুত্বপূর্ণ অর্থনৈতিক কেন্দ্রগুলোর মধ্যে অন্যতম। দুবাইয়ের মতো শহর, যেখানে প্রতিদিন হাজার হাজার আন্তর্জাতিক ফ্লাইট আসে, সেই বিমানপথের একটি বড় অংশ বন্ধ হয়ে যায়। হঠাৎ করেই বিলাসী শহরগুলো আতঙ্কের শহরে পরিণত হয়। ইউরোপের অস্বস্তি, এই যুদ্ধ ইউরোপকে একটি কঠিন অবস্থানে ফেলেছে। একদিকে তারা আন্তর্জাতিক আইন এবং কূটনীতির পক্ষে, অন্যদিকে তাদের নিরাপত্তা অনেকটাই নির্ভর করে যুক্তরাষ্ট্রের সামরিক শক্তির ওপর। ফলে ইউরোপ প্রকাশ্যে তীব্র সমালোচনা করলেও সম্পূর্ণ বিরোধিতা করতে পারছে না। ইতিমধ্যে ইউনাইটেড কিংডম যুক্তরাষ্ট্রকে সামরিক ঘাঁটি ব্যবহারের অনুমতি দিয়েছে, আর ফ্রান্স হরমুজ প্রণালীতে নৌবাহিনী পাঠানোর ইঙ্গিত দিয়েছে। এই দ্বিধাই দেখিয়ে দেয় বর্তমান বিশ্ব রাজনীতি কতটা জটিল হয়ে উঠেছে। যুদ্ধ শুধু যুদ্ধক্ষেত্রে সীমাবদ্ধ থাকে না, এর প্রভাব পড়ে বিশ্ব অর্থনীতিতে। মধ্যপ্রাচ্য বিশ্ব জ্বালানি বাজারের অন্যতম কেন্দ্র। যখন এই অঞ্চলে যুদ্ধ শুরু হয়, তখন তেলের দাম দ্রুত বাড়তে শুরু করে। এর প্রভাব পড়ে উন্নয়নশীল দেশগুলোর ওপর, বিশেষ করে যেসব দেশ জ্বালানি আমদানির ওপর নির্ভরশীল, তাদের অর্থনীতি চাপের মুখে পড়ে। রাজনৈতিক অস্থিরতাও বাড়তে পারে। এই যুদ্ধের আরেকটি বড় প্রশ্ন, মধ্যপ্রাচ্যের শক্তির ভারসাম্য কি বদলে যাবে? যদি ইরান দুর্বল হয়ে পড়ে, তাহলে আঞ্চলিক শক্তি হিসেবে আরও শক্তিশালী হয়ে উঠতে পারে ইসরায়েল। এটি অনেক আরব দেশের জন্য নতুন কূটনৈতিক হিসেব তৈরি করবে। অনেক বিশ্লেষক বলছেন, ট্রাম্পের কৌশল প্রায়ই একই রকম। প্রথমে প্রচলিত আন্তর্জাতিক কাঠামো ভেঙে দেওয়া, তারপর পরিস্থিতি অনুযায়ী নতুন বাস্তবতা তৈরি করা। এই কৌশল অনেক সময় সফল হয়, কিন্তু মধ্যপ্রাচ্যের মতো সংবেদনশীল অঞ্চলে এটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ, কারণ এখানে একটি ছোট ভুলও বড় আঞ্চলিক যুদ্ধের রূপ নিতে পারে। এখন সবচেয়ে বড় প্রশ্ন, এই যুদ্ধ কোথায় গিয়ে থামবে? এটি কি দ্রুত শেষ হবে, নাকি এটি মধ্যপ্রাচ্যে আরও বড় সংঘাতের সূচনা? বিশ্ব এখন সেই উত্তর খুঁজছে। কিন্তু একটি বিষয় নিশ্চিত, ইরান যুদ্ধ শুধু একটি দেশের বিরুদ্ধে সামরিক অভিযান নয়, এটি বিশ্ব রাজনীতির ভবিষ্যৎকে বদলে দিতে পারে। আপনার মতে এই যুদ্ধ কি বিশ্বকে আরও অস্থির করে তুলবে, নাকি এটি মধ্যপ্রাচ্যে নতুন শক্তির ভারসাম্য তৈরি করবে? কমেন্টে আপনার মতামত লিখুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আমরা নিয়মিত আন্তর্জাতিক রাজনীতি ও বৈশ্বিক ঘটনাবলীর গভীর বিশ্লেষণ নিয়ে আসি। ধন্যবাদ।
ইরানে হামলা করতে গিয়ে কি নিজেই বড় বিপদে পড়ে গেল যুক্তরাষ্ট্র? মধ্যপ্রাচ্যের এই যুদ্ধ এখন শুধু মিসাইল আর বোমার লড়াই নয়, এটি হয়ে উঠছে যুক্তরাষ্ট্রের অর্থনীতি, রাজনীতি এবং সামরিক শক্তির জন্য বড় এক পরীক্ষার মাঠ। ইরানে হামলা চালিয়ে এমন এক পরিস্থিতিতে পড়েছে ওয়াশিংটন, যা অনেক বিশ্লেষকের মতে সাম্প্রতিক ইতিহাসে সবচেয়ে জটিল সামরিক সংকটগুলোর একটি। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ অভিযানে ইরানের সঙ্গে সংঘাত এখন ক্রমেই তীব্র হচ্ছে। কিন্তু প্রশ্ন উঠছে, এই যুদ্ধের আসল মূল্য কত? পেন্টাগন এখনও আনুষ্ঠানিকভাবে খরচের হিসাব প্রকাশ করেনি। তবে কংগ্রেস সূত্র ও বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হচ্ছে, প্রতিদিন এই যুদ্ধে যুক্তরাষ্ট্রের খরচ হচ্ছে প্রায় 100 থেকে 200 কোটি ডলার। হ্যাঁ, প্রতিদিন। এই বিপুল ব্যয় নিয়ে এখন ওয়াশিংটনের ভেতরেই শুরু হয়েছে তীব্র রাজনৈতিক বিতর্ক। মার্কিন কংগ্রেসের ডেমোক্র্যাট নেতা হাকিম জেফ্রিজ সরাসরি সমালোচনা করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সিদ্ধান্তকে। তার ভাষায়, যখন যুক্তরাষ্ট্রের মানুষ স্বাস্থ্যসেবা ও দ্রব্যমূল্যের চাপে কষ্ট পাচ্ছে, তখন মধ্যপ্রাচ্যের যুদ্ধে বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করা হচ্ছে। বিশ্লেষকদের মতে, এই যুদ্ধব্যয় ট্রাম্প প্রশাসনের জনপ্রিয়তার ওপরও বড় চাপ তৈরি করছে। ওয়াশিংটনের গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজ জানিয়েছে, যুদ্ধ শুরুর মাত্র প্রথম 100 ঘণ্টাতেই যুক্তরাষ্ট্রের খরচ হয়েছে প্রায় 370 কোটি ডলার। এই অর্থের বড় অংশই গেছে ক্ষেপণাস্ত্র, গোলাবারুদ ও সামরিক সরঞ্জাম পুনরায় সংগ্রহ করতে। অন্যদিকে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি এখন বিশাল আকার ধারণ করেছে। ওপেন সোর্স তথ্য অনুযায়ী ফেব্রুয়ারি থেকে এ পর্যন্ত অঞ্চলে মোতায়েন করা হয়েছে 120টিরও বেশি যুদ্ধবিমান। এর মধ্যে রয়েছে অত্যাধুনিক F-35 লাইটনিং II এবং F-22 র্যাপ্টার। পাশাপাশি মোতায়েন করা হয়েছে 2টি ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ এবং অসংখ্য কার্গো বিমান। এসব বাহিনী পরিচালনা, জ্বালানি ও রক্ষণাবেক্ষণে প্রতিদিন ব্যয় হচ্ছে বিপুল অর্থ। তবে আর্থিক ব্যয়ের চেয়েও বড় উদ্বেগ তৈরি হয়েছে আরেক জায়গায়। বিশ্লেষকরা বলছেন, ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র ঠেকাতে যুক্তরাষ্ট্রকে বিপুল সংখ্যক ইন্টারসেপ্টর মিসাইল ব্যবহার করতে হচ্ছে। প্রতিটি মিসাইলের দাম কয়েক মিলিয়ন ডলার। ফলে প্রতিরক্ষা মজুদ দ্রুত কমে যাওয়ার ঝুঁকিও তৈরি হয়েছে। এদিকে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী সতর্ক করে বলেছেন, আগামী দিনে ইরানে হামলার তীব্রতা আরও বাড়তে পারে। হারানো অস্ত্র ও সরঞ্জাম পুনরায় কেনার জন্য পেন্টাগন ইতোমধ্যে প্রায় 50 বিলিয়ন ডলারের অতিরিক্ত বাজেট প্রস্তাব প্রস্তুত করেছে। কিন্তু প্রশ্ন হল, মুদ্রাস্ফীতি ও বাজেট ঘাটতির চাপের মধ্যে কংগ্রেস কি এত বড় অঙ্কের অর্থ অনুমোদন করবে? বিশ্লেষকরা বলছেন, এই সিদ্ধান্ত শুধু যুদ্ধের ভবিষ্যৎই নয়, যুক্তরাষ্ট্রের আসন্ন নির্বাচনের রাজনীতিতেও বড় প্রভাব ফেলতে পারে। মধ্যপ্রাচ্যের যুদ্ধ তাই এখন শুধু সামরিক সংঘাত নয়, এটি পরিণত হয়েছে অর্থনীতি, রাজনীতি এবং বৈশ্বিক শক্তির ভারসাম্যের এক জটিল লড়াইয়ে। আর সেই লড়াই কোথায় গিয়ে শেষ হবে তা এখনও কেউ নিশ্চিত করে বলতে পারছে না। ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় নেতানিয়াহুর ভাই নিহত। ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ভাই ইদ্দো নেতানিয়াহু নিহত হয়েছেন। এছাড়া ইরানের হামলায় ইসরায়েলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গভিরের বাড়িতে আগুন লাগার খবর পাওয়া গেছে। টাইমস অফ ইসলামাবাদ স্কট রিটের বরাতে এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে। স্কট জাতিসংঘের সাবেক অস্ত্র পরিদর্শক। সম্প্রতি তিনি রাশিয়ার সংবাদমাধ্যম আরটিকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব দাবি করেন। বেনিয়ামিন নেতানিয়াহুর 3 ভাইয়ের মধ্যে সবার ছোট ইদ্দো নেতানিয়াহু। তিনি পেশায় একজন নাট্যকার। স্কট রিটের দাবি, ইসরায়েলে সিজেরিয়ায় অবস্থিত নেতানিয়াহুর পারিবারিক বাড়িতে ইরানের হামলায় ইদ্দো মারা গেছেন। স্কট রিড বলেন, ইসরায়েলের কয়েক স্তরের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে সফলভাবে এই হামলা চালানো হচ্ছে। এটি দেশটির সদ্য প্রয়াত সর্বোচ্চ নেতা আলী খামেনিকে হত্যার ঘটনায় বৃহত্তর প্রতিশোধের অংশ। ইসরায়েলে 1 ঘণ্টায় 3 দফা মিসাইল হামলা ইরানের। ধ্বংসস্তূপের চিত্র প্রকাশ করলেই ধরে নিয়ে যাচ্ছে ইসরায়েলি সেনারা। দখলদার ইসরায়েলকে লক্ষ্য করে 1 ঘণ্টার মধ্যে 3 দফায় মিসাইল ছুড়েছে ইরান। বাংলাদেশ সময় সোমবার 9 মার্চ ভোর 5:30টার দিকে প্রথম দফায় মিসাইল নিক্ষেপ করা হয়। এরপর কয়েক মিনিটের ব্যবধানে আরও 2 দফা হামলা চালানো হয় বলে জানিয়েছে ইসরায়েলি গণমাধ্যম দি টাইমস অফ ইসরায়েল। মিসাইল হামলার পর ইসরায়েলের মধ্যাঞ্চল সহ বিভিন্ন এলাকায় সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে। বিশেষ
করে রাজধানী তেল আবিব, হাইফা ও আশেপাশের শহরে মানুষকে দ্রুত নিরাপদ আশ্রয়ে যেতে নির্দেশ দেওয়া হয়। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, ইরান থেকে ছোড়া বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে প্রতিহত করা হয়েছে। তবে কিছু ক্ষেত্রে প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ মাটিতে পড়ে। এতে মধ্য ইসরায়েলের একটি এলাকায় ধ্বংসাবশেষ পড়ে এক নারী আহত হয়েছেন বলে জরুরি সেবা সংস্থাগুলো জানিয়েছে। হামলার সময় তেল আবিব সহ বিভিন্ন শহরের আকাশে বিস্ফোরণের শব্দ শোনা যায় এবং আকাশে আগুনের ঝলক দেখা গেছে বলে স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা যায়। এর আগে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক হামলার জবাবে ইরান একাধিক দফায় মিসাইল ও ড্রোন হামলা চালিয়ে আসছে। এই সংঘাত ধীরে ধীরে মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশেও ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি করেছে বলে আন্তর্জাতিক পর্যবেক্ষকরা সতর্ক করেছেন। ইরানে গণহত্যাকারী ইসরায়েল ও তাদের সহযোগী যুক্তরাষ্ট্রের আগ্রাসন 10ম দিনে গড়িয়েছে। সংঘাত ছড়িয়ে পড়েছে পুরো মধ্যপ্রাচ্যে। প্রতিশোধমূলক হামলার অংশ হিসাবে তেল আবিব সহ উগ্র ইহুদিবাদী অবৈধ ভূখণ্ডটিতে বৃষ্টির মতো ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিক্ষেপ করছে তেহরান। তবে এতে কী পরিমাণ ক্ষতিক্ষয় হচ্ছে তার তেমন কিছুই প্রকাশ হচ্ছে না বলে ধারণা সচেতন মহলের। এর কারণ খুঁজতে গিয়ে জানা গেল ভয়ঙ্কর মিডিয়া ব্ল্যাকআউটের তথ্য। ইসরায়েলের দখল করা ফিলিস্তিনের পশ্চিম তীরের রামাল্লা থেকে এ বিষয়ে অভিজ্ঞতা তুলে ধরেছেন আল জাজিরার রিপোর্টার নূর ওদে। তিনি জানান, এই পুরো যুদ্ধ জুড়ে আমি বলতে বাধ্য হচ্ছি যে আগে কখনো এমন কিছু দেখিনি। সামরিক সেন্সর কর্তৃপক্ষ অত্যন্ত কঠোর অবস্থানে রয়েছে। ইরান বা হিজবুল্লার ছোড়া ক্ষেপণাস্ত্র এবং রকেটগুলো ঠিক কোথায় পড়ছে এবং কতগুলো ছোড়া হয়েছে সে সম্পর্কিত তথ্যের ওপর তারা মূলত একটি সংবাদ ব্ল্যাকআউট জারি করেছে। যেসব সাংবাদিক অন এয়ারে বা সরাসরি সম্প্রচারে প্রয়োজনের চেয়ে বেশি তথ্য বলছেন বলে মনে করা হচ্ছে, কর্তৃপক্ষ তাদের তুলে নিয়ে যাচ্ছে। এদিকে আমরা জানতে পেরেছি যে আজ সোমবার 9 মার্চ ইসরায়েলের তেল আবিবের কাছে বেন গুরিয়ান বিমানবন্দরের পার্শ্ববর্তী একটি এলাকায় 2 জন নিহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীদের বিবরণ থেকে আমরা জানতে পেরেছি, ইরান যেসব ক্ষেপণাস্ত্র ছুড়ছে তার কয়েকটিতে ক্লাস্টার ওয়ারেড বা গুচ্ছ বোমা রয়েছে। এর অর্থ হল এগুলো আঘাত হানার সময় খণ্ডবিখণ্ড হয়ে যায় এবং অনেক বড় ভৌগোলিক এলাকা জুড়ে ছড়িয়ে পড়ে প্রচুর ক্ষতিক্ষয় করতে পারে। লক্ষ্যবস্তু হওয়া এলাকাগুলোতে কোনো অবিস্ফোরিত গোলা রয়ে গেছে কিনা তা নিশ্চিত করতে জরুরি উদ্ধারকারী দলগুলোর দীর্ঘ সময় লাগছে। এসব কারণে ব্যাপক ক্ষতিক্ষয় হলেও তা প্রকাশ করছে না কর্তৃপক্ষ, ধারণা সচেতন মহলের। সোমবার ইসরায়েলে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাতে 1 জন নিহত ও 2 জন আহত হয়েছে বলে প্রকাশ করেছে তেল আবিব। তবে নূর ওদেহের বক্তব্য থেকে জানা যায়, এ ঘটনায় 2 জন নিহত হয়েছে। সূত্র, দি টাইমস অফ ইসরায়েল।